আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুশফিকুস সালিহিন। পরিস্থিতির কিছুটা উন্নতি হয়ে তিস্তার পানি আজ বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে গতকাল ভারত গজলডোবা ব্যারেজের 40টি গেট খুলে দেয় তিস্তার পানি বিপদসীমার 12 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পাশাপাশি ব্রহ্মপুত্র, যমুনা, ঘাঘট, ধরলা ও যমুনেশ্বরীর পানি দ্রুত বাড়ছে। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তার পানি আবারও বেড়ে বিপদসীমা অতিক্রম করে। গতকাল সন্ধ্যায় ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 12 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল পানি। এতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি ঢুকতে শুরু করে। আজ সকাল থেকে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাউবো জানায়, রংপুরে তিস্তার পানি আগামী 3 দিন বৃদ্ধি পেতে পারে। এতে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। এদিকে আগামী 48 ঘন্টার মধ্যে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। একই সঙ্গে আগামী 72 ঘন্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা, কুশিয়ারা নদীর পানিও কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সাভার ও আশুলিয়ায় 2 শিশুসহ ধর্ষণের শিকার হয়েছেন 3 জন। এ ঘটনায় 2 জনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পুলিশ জানায়, গতকাল রাতে আশুলিয়ার নৈহাটি এলাকায় 13 বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযুক্ত পরশুরাম দাসকে আটক করে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। নরসিংহপুর এলাকায় একটি ভাড়া বাসায় 10 বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় আটক করা হয় অটোরিকশা চালক জহুরুল ইসলামকে। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে। এদিকে সাভার থানার বিরুলিয়া ইউনিয়নের ধরেন্ডা কমলাপুর ঢাল এলাকা থেকে বিবস্ত্র অবস্থায় এক যুবতীকে উদ্ধার করেছে স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, ওই যুবতী ধর্ষণের শিকার হয়েছেন। সকালের খবরে এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।